শিগগিরই বলে আর কতদিন বন্ধ ভারতের ট্যুরিস্ট ভিসা, চরম ভোগান্তিতে বাংলাদেশিরা। জানাবো বিস্তারিত। আপনি কি ভারত ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে সঠিক জায়গায় এসেছেন। ওয়েলকাম টু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিউজ। আমরা এখানে প্রতিদিনের ভিসা আপডেট, ইমিগ্রেশন নীতির পরিবর্তন, আবেদন প্রক্রিয়া এবং ট্রাভেল অ্যাডভাইজারির ভিডিও আপলোড করি। আপনি যদি বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে ভারত যেতে চান, তাহলে আমাদের ভিডিওগুলো আপনার কাজে লাগবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। শিগগিরই পর্যটন ভিসা চালু হবে। ঢাকায় নিযুক্ত ভারতীয় উচ্চ কমিশন প্রণয় ভার্মার এই বক্তব্যের পর প্রায় 2 বছর পেরিয়ে গেলেও খুলছে না পর্যটন ভিসার সুড়ঙ্গ। অথচ ওপার বাংলায় বসে ভারতের পক্ষ থেকে বারবার শিগগিরির আশ্বাস শুনে প্রহর গুনছে লাখো বাংলাদেশি। সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনেও হাইকমিশন ভার্মা জানিয়েছেন, ভিসা চালুর প্রক্রিয়া অব্যাহত আছে। কিন্তু এই অব্যাহত প্রক্রিয়ার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে, যাদের এক প্রান্ত চিকিৎসা, অন্য প্রান্ত পর্যটন। সব ক্ষেত্রেই তৈরি হয়েছে দুর্ভোগের চক্রাব্যূহ। 2024 সালের শেষ দিকে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করে দেয়। প্রথম দিকে এটাকে অস্থায়ী পদক্ষেপ বললেও সময় যত গড়িয়েছে ততই স্পষ্ট হয়েছে যে এই অস্থায়ী অবস্থাই যেন স্থায়ী রূপ নিচ্ছে। গত 2 মার্চ 2026-এ ভারতের হাই কমিশন জানিয়েছেন, শিগগিরই পুরোদমে ভিসা পরিষেবা চালু হবে। কিন্তু সেই শিগগিরই এখন সাধারণ মানুষের কাছে ফাঁকা বুড়িতে পরিণত হয়েছে। পর্যটন ভিসা তো দূরের কথা, চিকিৎসার জন্য ভারত যেতে চাইলেও এখন হিমশিম খেতে হচ্ছে রোগীদের। সম্প্রতি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা আইব্যাক ভিসা আবেদনের জন্য স্লট বুকিং পদ্ধতি চালু করেছে, যা সাধারণ মানুষের জন্য এক চরম দুর্ভোগের নামান্তর। নতুন এই পদ্ধতিতে আগের দিন সন্ধ্যা 7টায় পরের দিনের অ্যাপয়েন্টমেন্টে স্লট ছাড়া হয়, কিন্তু তার আগেই বিকেল 5:30টার মধ্যে সাইন আপ ও সকল নথি আপলোডের বাধ্যবাধকতা থাকায় প্রযুক্তিতে অনভ্যস্ত দরিদ্র ও বয়স্ক রোগীরা পড়ছেন বিপাকে। ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার অপেক্ষায় থাকা এক ক্যান্সার রোগীর স্বজন মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, প্রতিদিন সন্ধে হলেই মোবাইল নিয়ে বসে থাকি। স্লট পেতে সপ্তাহের পর সপ্তাহ লেগে যায়। এরই মধ্যে দালাল চক্র সক্রিয় হয়ে পড়েছে। তাদের হাত থেকে বাঁচতে গিয়েও হাজার হাজার টাকা খরচ হচ্ছে। সরকারি নিয়মে যে স্বচ্ছতার কথা বলা হচ্ছে, বাস্তবে তা চরম দুর্ভোগ ডেকে এনেছে। ভারতীয় হাই কমিশনের দাবি, দালাল প্রতিরোধ করতেই এই নিয়ম চালু করা হয়েছে। ভারত বাংলাদেশের জন্য চিকিৎসা পর্যটনের একটি বড় গন্তব্য। প্রতি বছর লাখো বাংলাদেশি উন্নত চিকিৎসার জন্য ভারত যান। 2026 সালের ফেব্রুয়ারিতে ভারত চিকিৎসা ভিসার নিয়ম কিছুটা শিথিল করলেও সেই পুরনো স্বস্তি ফিরেনি। পর্যটন ভিসা বন্ধ থাকায় আত্মীয় স্বজন দেখতে যাওয়া বা বেড়াতে যাওয়া তো দূরের কথা। অন্যদিকে বাংলাদেশের নতুন সরকার গঠনের পর ভারতের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা চললেও এখনও পর্যন্ত শুধু ভারতের পক্ষ থেকে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সীমিত পরিসরে দেওয়া হচ্ছে। ট্যুরিস্ট ভিসা বন্ধের কারণে দুদেশের মানুষের মেলবন্ধনে চির ধরছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, প্রতিবেশী দেশ হিসেবে ভারতীয় পণ্য বর্জন ও ভারত বিরোধী মনোভাব তৈরি হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। যখন বাংলাদেশ ইতিমধ্যেই ভারতীয় পর্যটকদের জন্য সব ধরনের ভিসা চালু করে দিয়েছে, তখন ভারতের এই ধীর গতির নীতি প্রশ্নের মুখে পড়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ঢাকায় নিযুক্ত ভারতীয় কাউন্সিলর কর্মচারীরা বারবার আশ্বাস দিলেও বাস্তবে এখনো স্বাভাবিক অবস্থা ফিরেনি। শিগগিরই খুব তাড়াতাড়ি প্রক্রিয়া চলছে, এই শব্দগুলো যেন ভারতীয় কূটনীতির এক ফাঁকা সঙ্গীতে পরিণত হয়েছে। এদিকে এই সুযোগে সক্রিয় হয়েছে ভিসা দালাল চক্র। ভুক্তভোগী এক আবেদনকারী জানান, অফিসিয়ালি কোনো ভিসা না পেয়ে অনেকেই বাধ্য হয়ে দালালদের দ্বারস্থ হচ্ছেন। এতে যেমন অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, তেমনি হয়রানিও বাড়ছে। ভারত আমাদের প্রতিবেশী, কিন্তু তাদের এই আচরণে মনে হচ্ছে যেন আমরা বোঝা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড ইমতিয়াজ আহমেদ বলেন, ভিসা ইস্যুটি কেবল ভ্রমণের সুবিধার বিষয় নয়, এটি দুদেশের সম্পর্কে তাপমাত্রা। পর্যটন ভিসা বন্ধ রেখে এবং চিকিৎসা ভিসায় নানা জটিলতা তৈরি করে ভারত অনিচ্ছাকৃতভাবেই বাংলাদেশের সাধারণ মানুষের মনে নেতিবাচক ধারণা তৈরি করছে। এই খুব দীর্ঘমেয়াদের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে। ভারতের এই শিগগিরি নীতিতে রীতিমতো বিপাকে পড়েছেন ঢাকার এক ট্রাভেল এজেন্ট। তিনি নাম না প্রকাশ করার শর্তে বলেন, প্রায় 50টি ট্যুর প্যাকেজ বাতিল করতে হয়েছে, পর্যটকদের জিম্মি করে রাখা হয়েছে। ভারত যদি সত্যিই প্রতিবেশী প্রথম নীতি নিতে চায়, তাহলে ভিসা পরিষেবা স্বাভাবিক করতে আর দেরি করা উচিত নয়। শেষ পর্যন্ত ভারতের সেই শিগগির এলে কি বাংলাদেশি দিন আস্থা ফিরে পাবেন, নাকি খুব আর আক্ষেপই রয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে।
ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কিন্তু ভিসা মেয়ার তথ্য পেতে ঘুরে আসতে পারেন আমাদের প্লেলিস্ট থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি, সাবধানে থাকবেন। ভারতীয় ভিসা প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।